নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, নবীজির জামাটাও ছিঁড়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই উতাইবা আমাকে কালিমার জন্য, উতাইবা আমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাকে অপমানিত করলো, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে ফেললো, আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ, আপনি উতাইবার উপরে আপনি একটা কুকুর নিযুক্ত করে দেন। সুন্নতি জীবন, এসো সুন্নাহর আলোয় জীবন গড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতে আরবি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র জীবন ধারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মক্কার কাফেরদের অত্যাচার, জুলুমের, নির্যাতনে সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম মক্কা থেকে, মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে হিজরত করে হাবশা দেশে প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত, এমন কাফেলা 25 জনের কাফেলা, মতান্তরে 27 জনের কাফেলা, 100-র মতো দ্বিতীয় ভাগে হিজরত করা সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার কাফেররা দেখতে পেল যে মুসলমানদের উপরে নির্যাতন করলে তারা কেউ ইসলাম থেকে ফিরে আসে না, ঈমান থেকে ফিরে আসে না, বরঞ্চ দেখা গেল তারা মাতৃভূমি ত্যাগ করতেও দ্বিধা করে না, বাবা মাকে ছেড়ে যেতেও দ্বিধা করে না, তারা ইসলামের উপরে অটল অবিচল থাকলো। এমনকি মক্কা ছেড়ে তারা হাবশায় হিজরত করলো। সেখানে মক্কার মুশরিকদের প্রতিনিধি গিয়ে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করলো, সেখানেও তারা ব্যর্থ হলো। দিন দিন ইসলামের আলো, ইসলামের বাতি ছড়িয়ে পড়তে শুরু করলো। তখন তারা মনস্থ করলো, সিদ্ধান্ত করলো যে গোড়ায় পানি ঢালতে হবে, অর্থাৎ যার মাধ্যমে ইসলামের আলো, ইসলামের বাতি, তাওহীদের বাতি, কালিমার বাতি, আল্লাহর একত্ববাদের আওয়াজ উঁচু হচ্ছে, সেই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যদি তাকে আমরা অত্যাচার এবং হত্যা না করতে পারি তাহলে কখনোই ইসলামকে নির্মূল করা যাবে না। এই সিদ্ধান্তকে সামনে নিয়ে তারা শুরু করলো সাহাবায়ে কেরামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম, নির্যাতন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেররা বিভিন্ন সময় কঠিন থেকে কঠিন জুলুম, অত্যাচার শুরু করলো। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, এমনকি 1 মুহূর্তের জন্য নবীজি ইসলামের দাওয়াত থেকে ফিরে আসলেন না। কারণ যেদিন থেকে নবীজির উপরে আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে,
ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। যেদিন থেকে আল্লাহ আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ফাসদা বিমা তু'মার, আপনি আপনার উপরে যে আদেশ করা হয়েছে সেই আদেশের উপরে অটল থাকেন, অবিচল থাকেন। অর্থাৎ আপনাকে দ্বীনের দাওয়াতের কথা বলা হয়েছে, আপনি সেই দ্বীনের দাওয়াত দিতে থাকেন। অপরদিকে ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। তারা আপনাকে কি বলে, কি বলতে চায়, এদিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। আপনার উপরে যেই আদেশ করা হয়েছে, অর্থাৎ আপনি ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে থাকুন। নবীজি এক মুহূর্তের জন্য এই দাওয়াত থেকে ফিরে আসলেন না। তারা দরিদ্র মুসলমানের উপরে জুলুম অত্যাচার করার পরে তারা নবীজির উপরে জুলুম অত্যাচার করতে শুরু করলো। সেই অত্যাচারের একটি ঘটনা, আবু লাহাবের একটি ছেলে ছিল, নাম ছিল উতাইবা। আমরা শুনেছি গত জুমায় যে আবু লাহাবের দুই ছেলে আমাদের নবীজির দুই কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু দুশ্মনী, আদাওয়াতি, শত্রুতা, ইসলামের সঙ্গে এই শত্রুতা পোষণ করে আবু লাহাব তার দুই সন্তানকে বলেছিল যে তোমরা মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিয়ে দাও, মুহাম্মদের দুই কন্যাকে আমাদের ঘর থেকে বের করে দাও, হয়তোবা এর কারণে মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসবে তার মেয়ে, তার কন্যা, তার সন্তানের মহব্বতে। কিন্তু দেখা গেল নবীজির দুই কন্যা তালাক দেওয়ার পরেও নবীজি ইসলামের কথাই বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল, তোমরা এক কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহকে রব মেনে নাও, তোমরা দুনিয়াও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে। নবীজির এই দাওয়াতকে বন্ধ করতে পারল না। অবশেষে উতাইবা, আবু লাহাবের এক সন্তান উতাইবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। কোথায় মুহাম্মদ? যেই মুহাম্মদের কন্যা সন্তানকে আমি তালাক দিলাম, এরপরও মুহাম্মদ ইসলাম থেকে সরে আসলো না। উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে মক্কার হেরেমের চত্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতাইবা খোঁজ পেল। আল্লাহ রাসূলের সামনে এসে উতাইবা প্রথমে গালিগালাজ শুরু করলো। এরপরে উতাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবির মধ্যে, কলারের মধ্যে হাত দিয়ে, নবীজির পাঞ্জাবিতে কলারের মধ্যে হাত দিয়ে নবীজির কলারের টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেললো। এরপরে উতাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার মধ্যে কতগুলো থুতু নিক্ষেপ করলো, কিন্তু এই থুতু গিয়ে নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ল না, সাইডে পড়ে গেল, কিন্তু সে নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো। নবীজির জামাটাও ছিঁড়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই উতাইবা আমাকে কালিমার জন্য, উতাইবা আমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাকে অপমানিত করলো, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে ফেললো, আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ, আপনি উতাইবার উপরে আপনি একটা কুকুর নিযুক্ত করে দেন, একটা কুকুর লেলিয়ে দেন উতাইবার উপরে। এই বদদোয়া ছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যে আল্লাহ আপনি উতাইবার উপরে
একটা কুকুর লেলিয়ে দেন। এরপরে উতাইবা এখান থেকে চলে গেল। কিছুদিন পরে উতাইবা মক্কার মুশরিকদের সাথে সে সিরিয়ায় গেল ব্যবসা করার জন্য। কোথায়? সিরিয়া। এই সিরিয়া শাম দেশে গেল উতাইবা ব্যবসা করার জন্য। যখন সে ব্যবসা করতে কাফেলার সঙ্গে সিরিয়ায় রওনা করলো, তখন সিরিয়ায় জারকা নামক এক স্থান, এই সিরিয়ায় যাওয়ার পরে জারকা নামক স্থানে যাওয়ার পরে তারা তাবু গাড়ল রাত্রি যাপন করার জন্য। যখন তাবু গাড়ল, দেখা গেল তাবুর চতুর্দিকে এক পর্যায়ে রাত্রিবেলা অনেকগুলো বাঘ এসে পুরা তাবুকে ঘিরে ফেলছে। যখন উতাইবা দেখল যে পুরা তাবিটা বাঘে ঘিরে ফেলছে, তখন উতাইবা কসম করে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আজকে আমাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। কারণ আমার মনে আছে যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুখের মধ্যে থুতু মেরেছিলাম এবং তার গায়ের জামা ছিঁড়ে দিয়েছিলাম। সেদিন তিনি দোয়া করেছিলেন আমার উপরে কুকুর লেলিয়ে দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদের সেই দোয়া কবুল হয়েছে। আজকের এই বাঘ আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে আছে। আজকে এখান থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু মুহাম্মদ রয়েছে মক্কায়, আমি রয়েছি সিরিয়ায়। মক্কা থেকে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলতেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমার জান কবজ হয়ে যাবে, আমাকে মুহাম্মদ শেষ করে দিবে। সবাই বলল, এটা কেমন কথা? মুহাম্মদ রয়েছে মক্কায়, তুমি আসো সিরিয়ায়, তোমাকে কিভাবে হত্যা করবে? বলছে তার দোয়া কবুল হয়েছে। এই যে বাঘ দেখতে পাচ্ছ, আমার কাছে মনে হচ্ছে এই বাঘই আমার জীবন নাশ করবে, এই বাঘ আমাকে শেষ করে দিবে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়ল। যেহেতু উতাইবা ভয় পাইতেছে, এই জন্য উতাইবাকে কাফেলার মাঝখানে রেখে দিল। চতুর্দিকে অন্যান্য মানুষ তারা ঘুমিয়ে পড়ল, আর মাঝখানে রাখলো আবু লাহাবের সন্তান উতাইবাকে, যেন তাকে বাঘ না খাইতে পারে। কিন্তু যেই কথা সেই কাজ, আল্লাহর রসুলের বদদুআ, এটা কবুল হতে কোনো দেরি লাগে না। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে গেল, সকাল হওয়ার পরে দেখলো সবাই আছে, কিন্তু মাঝখান থেকে উতাইবা নাই। মাঝখান থেকে উতাইবা নাই। এই মাঝখান থেকে উতাইবাকে নিয়েছে এবং সেখানে রক্তাক্ত রক্ত পড়ে আছে। কিন্তু উতাইবাকে কোথায় নিয়ে গেল? এই পুরা কাফেলা তন্ন তন্ন করে খুঁজছে যে কোথায় পাওয়া যায় কিনা। আজও পর্যন্ত উতাইবার লাশ বা উতাইবা কোথায় পৃথিবীর কেউ খুঁজে পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। উতাইবা শেষ হয়েছে। জাহেল, কত বড় জাহেল ছিল! জানতো নবীজির দোয়া কবুল হয়, জানতো আমাকে বাঘে খেয়ে ফেলবে, এরপর কত বড় কঠোর ছিল।